প্রশ্ন হলো নামাজের ভিতরে তাশাহুদ এবং দুরূদ শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার বাবার বাড়ি হলো অনেক দূরে, কসরের দূরত্ব বজায় রাখে। বাবার বাড়িতে আমার সম্পত্তি আছে, কিন্তু আমি গিয়ে থাকি না, বড় 7 দিন 8 দিন এরকম থাকি। ওখানে গেলে কি আমি কসরের নামাজ পড়বো নাকি পুরা নামাজটাই পড়বো? বিসমিল্লাহ পড়া ভালো। আমরা যখন খাবো বিসমিল্লাহ পড়বো, আমরা যখন ঘর থেকে বাইর হবো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বো, মসজিদে যখন প্রবেশ করবো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাফতাহলি আবওয়াব রাহমাত। সব জায়গায় বিসমিল্লাহ পড়া তো যাবে না, না তাশাহুদের আগে বিসমিল্লাহ পড়বেন না, কারণ বিসমিল্লাহর মর্যাদা জানতে আমরা জানি। এই জন্য এখন আমরা এমন অনেক জায়গায় বিসমিল্লাহ বলি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিসমিল্লাহ বলতেন না। যেমন আমরা কোনো বক্তব্য শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, অনেকে তাকে তো আউযুবিল্লাহ পড়ে না। আউযুবিল্লাহ শুধু কোরআনের জন্য, অন্য কোথাও না। হ্যাঁ, বিসমিল্লাহ অনেক জায়গায়, বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার আগে হামদ বলতেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, লেখার আগে বিসমিল্লাহ বলতেন, এটাই সুন্নাহ। তিনি লেখার শুরুতে কখনো হামদ বলতেন না, লিখতেন না, বিসমিল্লাহ লিখতেন মানে লেখাতেন। আর বলার আগে কখনো তিনি বিসমিল্লাহ বলতেন না, হামদ দিয়ে শুরু করতেন। এই সুন্নতগুলি আমাদের মানতে হবে, তাশাহুদের আগে বিসমিল্লাহ না। অনেকে মনে করেন যে আমি শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য দোয়া হিসেবে পড়ি, না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, রাইট। বাবার বাড়িতে মেয়েরা গেলে কি কসর করবেন? আপনার যেহেতু বলছেন বাবার বাড়ি, সম্পদ আছে, আপনার জন্মস্থান ওখানে, আপনার পৈতৃক মানে এটা নারীর সম্পর্ক। তো নারীর সম্পর্ক যেখানে সেখানে মুসাফির হবেন কেন? মুসাফির হওয়া তো সে এমন জায়গা যেখানে আপনার মানে অবস্থানের সম্পর্ক নাই, নারীর সম্পর্ক নাই, সেখানে আপনি পুরা সলাতে আদায় করবেন, পথে কসর। নামাজ কখন করবো? ফরজের আগে নাকি? তাহিয়াতুল ওযু কখন পড়বেন? যদি মাগরিবের আগে 2 রাকাত সুন্নত আপনি পড়তে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কত ধরনের যে সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় ইজতিমাউন নিয়্যাহ ফি আমাল ওয়াহিদ, একই কাজে একাধিক নিয়ত করা। আপনি তাহিয়াতুল ওযুর নিয়ত করবেন, আপনি মাগরিবের আগে 2 রাকাত সুন্নত পড়তে হয়, ওই নিয়ত করবেন, পড়বেন 2 রাকাত, সওয়াব পাবেন 4 রাকাতের। পড়বেন 2 রাকাত, নিয়ত যেহেতু আপনার 2 সলাতের, সওয়াব 2 সলাতের পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের সুযোগগুলি গ্রহণ করার তৌফিক দিন। মানে একই নিয়তে 2 পড়লে হবে? জি, 2 নিয়ত, একই নিয়ত না, 2 নিয়ত। তাহিয়াতুল ওযু মানে একই নামাজ, 2 নিয়ত, 2 নিয়ত। যেমন উদাহরণ দিচ্ছি, জুমার দিন গোসল করা সুন্নাহ, ঈদের দিন গোসল করা সুন্নাহ। এখন যদি জুমার দিন ঈদ হয়, তাহলে আমরা কি 2 গোসল করব? না, গোসল একটা, নিয়ত হবে 2টা, আমরা সওয়াব পাবো 2 গোসলের, 2টা সওয়াব পাওয়া যায়।